আমি বলতে চাই, আমরা মুক্তিযোদ্ধার সন্তান। আমি মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে যে দেশের জনগণ এই স্বৈরাচারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে, আমি আমার সাধারণ ভাই বোন ছাত্র ছাত্রীদের পাশে। আমাদের এই মুক্তিযোদ্ধাদের সাথে এই সরকার প্রতারণা করেছে। আমাদের এই মুক্তিযোদ্ধাদের সাথে এই সরকার প্রতারণা করেছে, তার কারণ শুধুমাত্র আমাদের নামটা ব্যবহার করে এই 16 কোটি মানুষের সাথে ওরা নির্যাতন করেছে, দুর্নীতি করেছে, লুটপাট করেছে। আমাদের এই মুক্তিযোদ্ধার নামটা এই সরকারের মুখে বেমানান। আমরা চাই না আমাদের মুক্তিযোদ্ধাদের সন্তানদের নাম, মুক্তিযোদ্ধাদের নাম কখনো এই সরকার নিক। আমাদের নাম তারা ইউজ করে কলঙ্কিত করেছে। যে খুনি হাসিনা সরকারের হাতে প্রত্যেক দাগ লেগেছে, তার হাতে কখনোই এই মুক্তিযোদ্ধার নাম তার মুখে মানায় না। আজকে আমাদের আমাদের ভাইদেরকে মেরেছে, যে খুনি হাসিনার হাতে রক্ত, তার কাছে কখনো এই মুক্তিযোদ্ধার নাম মানায় না। আমি বলতে চাই, এই 16 কোটি মানুষের 17 কোটি মানুষের আবেগ বিবেক বুঝে আপনি এখন অবিলম্বে পদত্যাগ করুন। এই সরকারের অবিলম্বে পদত্যাগ দাবি করছি এবং আমরা সকল মুক্তিযোদ্ধার সন্তানরা আমাদের ভাইদের সাথে আমরা একত্রিত ঘোষণা করছি। হ্যাঁ, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, আমার বাড়ি মাগুরা। আমার বাবা একজন আমাদের এলাকার ইউনিয়ন রানিং কমান্ডার। আমার বাবা ভাতাপ্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা। আমি তার সন্তান হিসেবে আমি ঘুমাইতে পারি না। রাত 3টা 4টা পর্যন্ত আমার এই রক্ত থেকে ঘুমাইছে না। আমার গায়ে মুক্তিযোদ্ধার রক্ত বলে আমার ঘুমাইছে না। আমি এই রক্ত থেকে ঘুমাইতে পারি না। আমার ভাইদের রক্ত থেকে আমি ঘুমাইতে পারি না। আপনারা ইতিহাস ঘাটুন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা ইতিহাস ঘাটুন। তার বাবা মুক্তিযোদ্ধার সময় পাকিস্তানের কারাগারে ছিলেন, তার বাবা কারাগারে ছিলেন, তার বাবা মুক্তিযোদ্ধা। আমাদের মুক্তিযোদ্ধা করেন নাই। তার বাবা তখন কারাগারে ছিলেন, মুক্তিযোদ্ধা করেছেন। মুক্তিযোদ্ধারা তারা কখনো কোটার বিরুদ্ধে করে নাই। তারা কি মুক্তিযোদ্ধা করেছেন আমাদেরকে কোটা দেওয়ার জন্য? তারা মুক্তিযোদ্ধারা বলে যে আমাদের কোটা দরকার নাই, আমরা কোটাকে প্রত্যাখ্যান করব। তার জন্য আজকে মুক্তিযোদ্ধা চাই না। আমার সন্তান ক্লাস 7-এ পড়ে, আমার তার মাসে 18,000 টাকা খরচ হয়। আমার সন্তানকে আমি ভার্সিটিতে পড়াবো, উবাইদুল কাদের মতো একটা লোক, সে হুকুম দেবে, ছাত্র আমাকে আমার সন্তানের গায়ে হাত দেবে, এমন দেখতে আমরা চাই না। আমি আমার সন্তানের নিরাপত্তা চাই, আমার ভাইদের নিরাপত্তা চাই। আমি এই সরকার অবিলম্বে পদত্যাগ চাই। সবচেয়ে অবাক লাগে কি জানেন? কত নির্লজ্জ শেখ হাসিনা বলে যে আমার দোষ কি? কমেডি হতে পারে না। এই খুনি বুঝে না কখনোই তার দোষটা কি। খুনিরা কখনো বুঝে না। তারা কি বুঝে না কোনটা অভিনয়, কোনটা কান্না? আমরা সকলেই আজকে এই মুহূর্তে আমরা মেট্রো রেলের ইন্তেকালে আমরা শোক প্রকাশ করছি। আমরা মেট্রো রেলের ইন্তেকালে শোক প্রকাশ করছি। আমরা সেই আগুন যেখানে রাখছে সেখানে মানুষ মারা যায় নাই। আজকে দেখেন সব ছাত্ররা মারা গেছে, কোনো ছাত্রলীগ মারা যায় নাই, কোনো যুবলীগ মারা যায় নাই। তাদেরকে কেন পুলিশ কেন নিরাপত্তা দিচ্ছে? আমরা ছাত্র, আমার আইডি কার্ড দেখলে দেখাতে পারি। আমি ছাত্র, আমি মাদ্রাসার একজন স্টুডেন্ট। কেন আমাদেরকে এত জুলুম করা হচ্ছে? জুলুমের শেষ কি হবে না? ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন যে মেডিকেল